কিছুদিন আগে আমরা সবাই মিলে একদিন চলে গিয়েছিলাম এখানকার একটা দারুণ সুন্দর বিচ, যেই বিচটার নাম হচ্ছে হাফ মুন বে বিচ। যাওয়ার পথটিও বড় সুন্দর। আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা ড্রাইভ করে পৌঁছতে হয় হাফ মুন বে বিচে। তো সেই ড্রাইভিংয়ের যে পথটা আমরা দুপাশে পেরিয়ে যাচ্ছিলাম, তার সৌন্দর্য সত্যি মানে বর্ণনা করা খুবই মুশকিল। এমনকি ভিডিওতে দেখালেও আসলে সেই পথটা পেরোতে কতটা ভালো লেগেছিল, কতটা সুন্দর লেগেছিল, সেটা বোঝানো সত্যিই যায় না। আর পথের দুপাশে ছোট ছোট লেক, পাহাড়, গাছপালা, এমনি ক্যালিফোর্নিয়ার চারদিক পাহাড়ে ঘেরা। আমরা যে দিকটায় থাকি সেই দিকটাও ভ্যালি, সুতরাং আশেপাশে মানে বাড়ির থেকে বেরোলেই পাহাড় দেখা যায়। তো আরও দূরে, অনেকটা দূরে যখন চলতে থাকি কোথাও গাড়ি করে, তখন দুপাশের দৃশ্য মানে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, এতটাই সুন্দর। সত্যি বলে বোঝানো মুশকিল। আর কাশফুল এখানে চারিদিকে ধারে ধারে ফুটে থাকে অনেক দিন ধরে দেখছি, মানে বেশ কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি। হয়তো এখানকার ওয়েদারের জন্য এখানে বছরের অনেকটা সময় কাশফুল দেখতে পাওয়া যায়। দেখুন এই লেক, তার লেকের ধারের গাছপালা কত সুন্দর। এইভাবে অনেকটা পথ আমরা পেরিয়ে গিয়েছিলাম এবং চলতে চলতে এক সময় পৌঁছে গিয়েছিলাম হাফ মুন বে বিচে। হাফ মুন বে একটা ব্রিজ আছে, আর আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে হাফ মুন বে বিচ।
সেই সুন্দর রাস্তাটা পেরিয়ে তারপর একসময় আমরা পৌঁছে গেলাম মিরামার বিচে বা হাফ মুন বে বিচে। সেখানে পৌঁছতেই এক অপূর্ব সুন্দর অনুভূতি এসে সারা মন শরীর সব জুড়িয়ে দিল। সমুদ্রের সামনেটা এত ভালো লাগছিল, সেখানে প্রচুর লোকজন, স্থানীয় লোকজন সাইক্লিং করছেন, কত লোক ঘোরাঘুরি করছে, ছবি তুলছে, আমরাও ছবি তুললাম, ভিডিও করলাম। সে এক অদ্ভুত ভালো অনুভূতি। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল যে দুপুর হয়ে গেছিল, বেশ বেলা হয়ে গিয়েছিল, আমাদের লাঞ্চ করার সময় হয়ে গিয়েছিল, কিন্তু মনেই হচ্ছিল না যে সমুদ্রের ধার ছেড়ে লাঞ্চের জন্য রেস্টুরেন্টের ভিতরে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেই অপূর্ব সুন্দর সমুদ্রের ধারের হাওয়া, দৃশ্য, দূরে লাইট হাউসের মতো একটা ছোট্ট দ্বীপের মতন জায়গা, সেগুলো দাঁড়িয়ে অনুভব করছিলাম আমরা। বাচ্চারাও ছিল ভীষণ খুশি, অনেক দিন পরে সমুদ্রের সামনে এসেছিলাম আমরা। এই পিছনে যে লম্বা রাস্তাটা চলে গেছে, সমুদ্রের ধার দিয়েই এই রাস্তাটা গেছে। আর এই পাশে প্রথমেই যে বাড়িটি দেখছেন, এটাই এখানকার বিখ্যাত মিরামার রেস্টুরেন্ট। সমুদ্রের ধারে ঋষি রানী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে খুব আনন্দ করছিল। আর এখানকার আরেকটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে এখানকার সানসেট বা সূর্যাস্ত। অনেকেই এখানে সূর্যাস্ত দেখতে আসেন, আমরাও দেখেছিলাম সেদিন। ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এরপরে খাওয়ার সময় হয়ে যাওয়াতে ডাকাডাকি পড়ে গেছিল খাওয়ার জন্য, তো আমরা তখন চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। অদ্ভুত সুন্দর সেদিনকার এই অনুভূতিটা, সমুদ্রের সামনে এসে দাঁড়াবার, প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়াবার যে অনুভূতি, সেটা ভীষণভাবেই অন্যরকম ছিল। ঋষিকে বললাম আমার কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে এক সময় আমরা গিয়ে বসলাম খেতে। রেস্টুরেন্টটিও বড় সুন্দর, আর এই রেস্টুরেন্টের একটা বিরাট ইতিহাস আছে। এটা বহু পুরনো এই অঞ্চলের একটি রেস্টুরেন্ট। আর পাশে সমুদ্রের যে দৃশ্য, সেটা এত সুন্দর দেখা যায় যে মানে আমরা খাবো কি, আমাদের চোখ বারবারই ঘুরে যাচ্ছিল সমুদ্রের দিকে, এই অসাধারণ সুন্দর দৃশ্যের দিকে। সমুদ্র দেখতে দেখতে খেতে সেদিন খুব ভালো লাগছিল। মিরামার রেস্টুরেন্টটির খাওয়ার বেশ ভালো। আমরা গল্প করতে করতে আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রানী, ঋষি, রূপক, এবং সাথে অবশ্যই আমি, সবাই মিলে সেদিন দারুণ এনজয় করলাম। এবং অবশেষে খাওয়া দাওয়ার পরে আমরা নেমে গিয়েছিলাম বিচে। সে এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। একটা পাথরের সিঁড়ির মতো, খাঁজ মতো করা আছে, যেখান দিয়ে ধীরে ধীরে নেমে যাওয়া যায় সমুদ্রের পাশে।
সূর্যাস্তের সময়কার সেই অপরূপ বিকেল। এই যে দেখুন পাথরগুলো, এই পাথরগুলোর মধ্যে দিয়ে নেমে আসতে হয়। এছাড়া ওই দিকটা দিয়েও নামা যায়, কিন্তু ওই পাশটা বেশ খাড়া, তাই আমরা পাথর দিয়েই নামা ওঠা করেছিলাম। রানী সমানে বায়না করছিল যে সমুদ্রের ধারে জলে গিয়ে পা ভেজাবে, কিন্তু মুশকিল হচ্ছে একে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা হাওয়ায় আমাদের সব হাত পা কাঁপছিল। তার উপরে সমুদ্রের ধারের হাওয়ায় আরও বেশি কাঁপুনি ধরে গিয়েছিল একেবারে। তার মধ্যে যদি জুতো মোজা সব ভিজে যায় তাহলে সে এক কাণ্ড হবে। আবার সব কিছুর পরে গাড়ি করে এতটা ফেরা ছিল বাড়িতে, অনেকটা দূর ফিরতে হতো, তাই এবারকার মতো অনেক কষ্টে ওকে পরাস্ত করা হয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনুভব করলাম প্রশান্ত মহাসাগরের এই অপূর্ব সুন্দর হাওয়া, বালি, অল্প অল্প করে জোয়ারের জল আমাদের দিকে এগিয়ে আসা, আমাদের লাফিয়ে লাফিয়ে পিছিয়ে যাওয়া। সেই কলকাতা থেকে আমরা যেমন দীঘা, পুরী, সমুদ্রের ধারে চলে যেতাম, বালিতে হাঁটতাম, দৌড়তাম, ঝিনুক কুড়াতাম, সেই সময়গুলো মনে পড়ে যাচ্ছিল। বড় ভালো লাগছিল। সমুদ্র আমার বরাবরই খুব প্রিয়। পায়ের কাছে একেবারে জল চলে আসছিল। এক অদ্ভুত শান্তিতে ভরে যায় সমুদ্রের ধারে এলে। আর ওই যে দূরে লাইট হাউসের মাথায় একটা আলো, সেটার দিকেও বারবার চোখ চলে যাচ্ছিল। এত সুন্দর দিনটা কাটলো যে ফিরতেই ইচ্ছে করছিল না বাড়িতে, কিন্তু ফিরতে তো হবেই। আবার আসবো সমুদ্রকে সামনে সাক্ষী রেখে, সে কথাই বলে। সেদিন তারপরে বালিতে নিজেদের পায়ের ছাপ রেখে আমরা চলে এলাম। আর আসার আগে আরেকবার সেই রেস্টুরেন্টটিতে ঢুকে আমরা কফি আর বাচ্চাদের জন্য অল্প জুস নিয়ে বসে সেই ঠান্ডা শীতের বিকেলে সন্ধে নামার আগে সমুদ্রের ধারের সেই অপূর্ব পরিবেশটা আরেকবার অনুভব করে নিলাম। অনেক দিনের জন্য যা থেকে যাবে মনের মধ্যে। রেস্টুরেন্টের মধ্যে মাঝে মাঝে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল টেবিলগুলোর পাশে পাশে। আর এখানে সব জায়গাতেই, যেহেতু এখানে ক্যালিফোর্নিয়ায় ঠান্ডা প্রচণ্ড পড়ে, সেই জন্য পাশে পাশেই এরকম পোস্টের মতো থাকে যেগুলোতে ওপরে আগুন জ্বলে এবং পুরো হিটার আর কি, হিটারের ব্যবস্থা থাকে এবং পুরো জায়গাটাতেই সেই কারণে আগুন এবং হিটারের যে গরমটা, আগুনটা, সেটা সহকারে পুরো জায়গাটাই একটা খুব সুন্দর গরম অনুভূতি দিচ্ছিল। এই দেখুন আগুনটা আর এই রেস্টুরেন্টটা। আমরা এবারে আগের বার বসেছিলাম রেস্টুরেন্টের ভিতরে, এবার বাইরের ঠান্ডাটা আরও জমিয়ে অনুভব করব বলে সন্ধেবেলা ফেরার আগে বসেছিলাম রেস্টুরেন্টের বাইরের জায়গাটাতে। ভীষণ ভালো লেগেছিল। আমরা এই হাফ মুন বে বিচে আজকে সারাটা দিন দারুণ কেটেছে। মিরামার বিচ রেস্টুরেন্ট, এখানে আমাদের গাড়ি দাঁড় করানো, সারাদিন ঘোরা হয়ে গেছে, আমরা এখন ফিরে যাচ্ছি। অসাধারণ।
এক্সপিরিয়েন্স। পিছনে সমুদ্র, এই বিচ রেস্টুরেন্ট আমার মানে ঠিক পিছনে, দারুণ। আর এই যে সমুদ্র, আমরা সানসেট দেখলাম। সারা দিনটাই আমরা বিচে কাটিয়েছি আজকে, আর এখন ফিরে যাব। দারুণ এক্সপিরিয়েন্স। প্রচণ্ড ঠান্ডা, আশা করি সবাই সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছেন, সমুদ্রের গর্জন। বছরের শেষটা সত্যি দারুণ কাটল। হাফ মুন হয়ে গেছে। ভালো থাকবেন সব বন্ধুরা। 2024 থেকে সবার 2025 আরও অনেক অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, সবার মনে সব আশা পূর্ণ হোক। শিগগির আবার দেখা হবে।